আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে একটু বাজারে যাচ্ছি। যার কারণ হচ্ছে আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে এবং কিছু কাঁচা বাজার করতে হবে। যার জন্য সকাল সকাল ছেলেকে নিয়ে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। তো আল্লাহর রহমতে আমরা বাজারে এসে পৌঁছে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা কিছু কাঁচা বাজার, কিছু সবজি কিনে নিচ্ছি। তো আমি প্রথমেই চলে এসেছি সবজির দোকানে, কিছু সবজি কিনতে হবে। তো ফাইনালি আমার সবজি কেনা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ যা যা প্রয়োজন সব নিয়েছি। তো আলহামদুলিল্লাহ জিনিসপত্র কেনাকাটা করে এখন চলে যাচ্ছি বাড়িতে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। আমরা যদিও গ্রামে থাকি, দেখুন আমার যে সাইডে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদম শহরের মধ্যে আমরা বসবাস করি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি প্রায় বাড়ির দিকে। তো আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর নয়, যার জন্য আমরা তাড়াতাড়ি যেতে পারি, আসতে পারি। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো আমি বাড়িতে এসে দেখি বাড়ি একদম নীরব হয়ে আছে, বাড়ির মানুষগুলো সবাই বাহিরে গেছে। তো যার জন্য বাড়ি একদম ফাঁকা। তো আমি ঘরের ভিতর গিয়ে বাজারগুলো বের করলাম। তো আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি বাজার করেছি। তো আমি নিয়েছি ব্রয়লারের মুরগি আর দেশি ট্যাংরা মাছ। এই মাছটা অবশ্য সবসময় পাওয়া যায় না, তো আজ পেয়েছি, এই জন্য অল্প করে মাছটা আমি নিয়েছি, যেহেতু আমার ছেলে ওটা খেতে চায় না। তো এই ট্যাংরা মাছটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে, যার জন্য আমি নিলাম। তো আমার শাশুড়ি কোনো মাছ খেতে চায় না, রুই মাছ বলেন, বড় বড় যে কোনো মাছ যদি রান্না করি তাহলে ওনার জন্য অন্য কিছুর ব্যবস্থা করতে হয়। খাবার কিন্তু বেশি খেতে পারে না, অনেকে আছে না যে মাছ ছাড়া ভাত খেতে পারে না। তো আমার শাশুড়ির সামনে যদি মাছ দেওয়া হয় তাহলে ওনার এমনিতেই মানে মেজাজ অন্যরকম হয়ে যায়। তো যার জন্য আমরা জানি যে উনি তো খায় না, তো এই জন্য ওনার জন্য অন্য কিছুর ব্যবস্থা করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার মাছ এবং মাংস কাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করি, যেটা হচ্ছে আমি প্রতিনিয়ত প্রত্যেক দিনের হিসাব আমি নিজে একটা খাতা করেছি, ওখানে আমি প্রতিদিনের হিসাব লিখে রাখি। যেমন আজ আমি বাজার করেছি আর আমার কত টাকা খরচ হয়েছে আমি সেটা এই হিসাবে রেখে দিব। তো আমি এই কাজটা কেন করি জানেন? প্রতি মাসে যে আমাকে টাকাটা পাঠায়, তো আমি সেই টাকা থেকে যে খরচটা করি, আমার পুরো মাসটায় কত টাকা খরচ হয় মানে মাসের প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত আমি এই হিসাবটা তালিকা করে রেখে দেই, যাতে আমার সুবিধা হয়। তো প্রতি মাসে এরকম করে আমি সংসার খরচ চালাই। আর আমি আমার হাজব্যান্ডকে একদিন বলেছিলাম যে আমি তোমার পাঠানো টাকা থেকে যে খরচটা করি সেটা আমার কাছে তালিকা হিসাবে আছে, তো তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখাবো, আমার কোনো আপত্তি নেই। তখন ও আমাকে হেসেই বলল যে আমি কি তোমার কাছে দেখতে চেয়েছি, আমি তো তোমাকে বলেইছি যে বাড়িতে খরচ যতটুকু প্রয়োজন তুমি করবে, আমি তো জানি তুমি যেটা মানে তোমার যতটুকু প্রয়োজন তার বেশি তুমি করবে না। তো এই মিলিয়ে আমার ছেলেকে নিয়ে এইভাবে আমার দিন পার হচ্ছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কাছে বিশ্বাসী হতে পারে। সবার জন্য দোয়া রইল, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।